শব্দে শব্দে। তাবারাকাল্লাযী, তাবার, তাবার, র, র, রা হবে না। তাবার, তাবার, বা অক্ষরে এক আলিফ খাড়া জবর। তাবারাকাল্লাযী, জেরে এক আলিফ, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল মুলক এখন আমরা আজকের এই ভিডিওটিতে শিখব 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত। যারা সূরা মুলক আমরা পড়ি, রাত্রিবেলা আমরা আমল করি এটাকে, অনেকে উচ্চারণে কিছু কিছু ভুল করি। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি শব্দে শব্দে সূরা আল মুলক আপনাদেরকে পড়ানোর এবং বোঝানোর জন্য চেষ্টা করব। 1 নম্বর থেকে 10 নম্বর আয়াত আজকের ভিডিওটিতে থাকবে। দ্বিতীয় পর্বে 11 থেকে 20, তৃতীয় পর্বে 21 থেকে 30 আয়াত পর্যন্ত। মোট 30টি আয়াত সূরা মুলুকের মধ্যে। আমরা এই 30টি আয়াত 3 ভাগে শিখবো ইনশাল্লাহ। যারা ভিডিওটি দেখতেছেন আজকের এই পর্ব দেখার পরে যদি ভিডিওটি না পান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ পরের ভিডিও আপনার মোবাইলে অটোমেটিক ভেসে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিলে ইনশাল্লাহ আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ভিডিওটিতে সূরা মুলক আমরা শুরু করে ফেলি। সূরা মুলকের ফজিলত আমরা সকলেই প্রায় জানা, তারপরেও দিয়ে একটি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল মুলক নিয়মিত ঘুমানোর আগে, রাত্রিবেলা এশার পরে অর্থাৎ ঘুমানোর আগে আমল করে, তার জন্য কবরে এটি আলো হয়ে যায় এবং কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাকে, যদিও অন্য কোনো কারণে জাহান্নামে যায়, জাহান্নাম থেকে মুক্তি না করা পর্যন্ত এই সূরা তাকে ছাড়বে না। তো অবশ্যই এই সূরাটি আমরা আমল করার জন্য চেষ্টা করব। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শব্দে শব্দে। তাবারাকাল্লাযী, তাবার, তাবার, র, র, রা হবে না। তাবার, তাবার, বা অক্ষরে এক আলিফ খাড়া জবর। তাবারাকাল্লাযী, জেরে এক আলিফ, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক। এইখানে একটি দম ছেড়ে দেওয়ার জায়গা আছে। আমরা এখানে দমটা ছেড়ে দিতে পারি, দম ধরেও যেতে পারি। যদি আমরা এখানে দমটা ছেড়ে দিতে চাই তাহলে এভাবে আমাদেরকে বলতে হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর যদি দমটা ধরে যায় তখন আমরা বলতে পারবো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা। আশা করি বুঝতে পারছেন। পরের শব্দ ওয়াহু ওয়া, ওয়াহু ওয়া, ওয়াহু আ যেন না হয়, ওয়াহু ওয়া। যেমন এখানে ওয়াও স্পষ্ট হইতেছে, শব্দের শেষে ওয়াওটা এমন হয়ে যায়, শুধু সবাইরই প্রায় হয়ে যায় মানে ওয়াহু আ চলে আসে, মানে হামজা জবর হয় আ, হামজা জবর আ, আর ওয়াও জবর ওয়া। শব্দের শুরুতে আবার ওয়া ঠিক থাকে, শব্দের শেষে ওয়াও আসলে এরকম হয়ে যায়, ওয়াহু আ হয়ে যায়। তাহলে ওয়াহু ওয়া, ওয়াহু ওয়া, ওয়াহু ওয়া, ওয়া আলা, আলা, আইন অক্ষর গলা চেপে পড়বো। আইন জবর আ, লাম খারা জবর লা, এগালিফা আলা, ওয়াহুয়া আলা কুল্লি, তাড়াতাড়ি, শাইইন, শাইইন, ইকফার গুন্না, শাইইন। নিচের লাইনে কদির, কাদির পড়া যাবে না, কদির, কফ জবর অ। যদি কাদির পড়ি তখন এই কাফ হয়ে যাবে, এই কাফ জবর কা, আর এটা হলো কফ, কফ জবর ক, কদির। একটা আমরা ছোট নুন দেখতে পাচ্ছি এখানে, এই ছোট নুন দম ছেড়ে দিলে উচ্চারণ করতে হয় না, এটা এভাবেই থাকবে। আমরা কদির পড়ে এখানে আল্লাযী পড়ব, কদির পড়ে এখানে আল্লাযী খলাকাল মাউতা, তখন এভাবে যাব। আর যদি আমরা এখানে দম ছেড়ে না দিই তখন এই ছোট নুনটাকে আবার উচ্চারণ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? এই জায়গায় যদি আমরা দম ছেড়ে দিই কদির, দম যদি ছেড়ে না দিই তখন আমরা কি পড়ব? কদিরুনিল্লাযী। আশা করি বুঝতে পারছেন। প্রথম আয়াতটি আমরা একবার টেনে পড়ি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।
এটাকে আমরা টেনে দম ছেড়ে দেব, কদির। এবার দম ফেলার পরে, দম ছেড়ে দিলাম, দম ফেলার পরে শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম থাকে, আবারও বলতেছি, দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ এবং যদি লাম থাকে, তখন আলিফে যদি জবর না থাকে একটা জবর ধরে দিতে হয় মনে মনে। তাহলে এখানটা মনে মনে জবর দিলে আলিফটা তখন কি হয়ে যাবে, হামজা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জেরে জি, এক আলিফ জিব্বার আগা থেকে, আল্লাযী, আল্লাযী খলাকল, খলাকল, খালাকাল না, খ জবর খ, লাম জবর লা, খলা, কব লাম জবর কল, খলাকল, খলাকল। الذي خلق الموت، موت، موت، الذي خلق الموت والحياة، 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 والح ح লম্বা এমন করে শুরু করে হবে, والحياة الذي خلق الموت والحياة ليبلوكم، ليبلوكم، লিয়াব, ইয়াব বাও করে সাকিন তাইলে কলকলা করতে হয়, কলকলা মানে লিয়াব লুয়াকুম, লিয়াব লুয়াকুম। নিচের লাইনে আই ইউকুম, আই ইউ, আই উকুম না, আই ইউ। বাংলাতে যদি আমরা আই বলি, যেমন এটা হলো আই, আর একটা আছে না ইউ, এরকম। আর যদি আমরা পড়ি আই উকুম, তখন ইয়া অক্ষরটা আদি হয় না, তখন হামজা হয়, কারণ হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ। আই ইউকুম আহসানু আমালা, আহসানু আমালা। যে যে শব্দটি ভুল পড়ছেন ভিডিওটি দেখে দেখে সেই ভুলগুলোর আপনারা কারেকশন করে নিয়ে সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করবেন। আই ইউকুম আহসানু আমালা, আহসানু আমালা। তারপরে এখানে দমটা ছেড়ে দিলে দুইটা জবর দেখা যায়, আমরা একটা জবরকে বাদ দেব। দুই জবরে দম ফেলিবার সময় পাওয়া গেলে একটা জবরকে বাদ দিতে হয়, যেটা থাকে ওটাকে এক আলিফ টেনে পড়তে হয়। আবার যখন দুই জের পাওয়া যাবে তখন আবার দুই জেরেই বাদ দিতে হবে, তখন আবার এক জের বাদ দেওয়া যাবে না। আবার যখন দুই পেশ পাবো তখন দুই পেশেই বাদ দিতে হবে, দিয়ে একটা সাকিন ধরতে হবে। আর দুই জবর যদি আমরা পাই সেখানে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানবো। একবারে বলে নিলাম, এখানে আসলে তাহলে আমার কষ্ট হলো না পড়াতে, এই জন্য আপনাদেরকে বুঝাই দিলাম। আমালা, আমালা, ওয়াহু ওয়াল, কিছুক্ষণ আগে বলছি ওয়াহু আল যেন না আসে, ওয়াহু ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল, ওয়াহু ওয়াল। আজিজুল, আজিজুল শব্দটা খেয়াল করবেন যেন আজিজুল না হয়। আজিজুল বললে এই জা অক্ষরগুলোকে জিম হয়ে যাবে, কারণ জিম জের হয় জি, জিম জের জি শক্ত হয়, আর জা অক্ষরের বেলায় এরকম হবে জি, মানে জিরজির আওয়াজ আসবে। ওয়াহু ওয়াল আজিজুল গফুর, গফুর, গাফুর না গফুর। এখানে পেজটাকে বাদ দিলাম, এটা মনে মনে এখানে সাকিন ধরে নিছি। আর এই কোরআন শরীফের ভিডিও যারা দেখতেছেন, গোলের মাঝে সাকিন দেওয়া, যেখানে দম ফেলিলে ওই নিচের অক্ষরটাতে সাকিন হয়। দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটাকে এক আলিফ টেনে দম ছেড়ে দিবেন। ওয়াহুয়াল আজিজুল গফুর। আবারও আমরা দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ এবং লাম পেয়ে গেলাম, এখানেও আমরা আলিফে জবর দেব। আল্লাযী, আল্লাযী বলেন, আল্লাযী, আরেকবার আল্লাযী খলাক, 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 খালাকানা, খলাক, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর উচ্চারণ, খলাক। সাবআ, সাবআ সামাওয়াতিন,
সামা, মিমের জবর এক আলিফ, ওয়াওয়ের খাড়া জবর এক আলিফ, সামাওয়াতিন তিবাক, 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 কফে দুই জবর এক জবর বাদ দেব। الذي خلق 7 سماوات طباقا ما ترى, মা এক আলিফ, কেন জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি। তার, মা তার, অনেকে মা তারা পড়ি, তারা পড়লে র জবর রা হয়ে যায়, সহি শুদ্ধ হয় না। আর এখানে ইয়া অক্ষরে কিছু নেই, এটা এইভাবে চুপ হয়ে থাক, ওর সাথে জবর নেই, জের নেই, ও এইভাবেই থাক। ফি এক আলিফ, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ। মা তার ফি খলকির, খলকির, খালকির না, খলকির, আলিফ এবং লামে কিছু নেই, ধরার মতো কোনো কিছু নেই, এটা এইভাবে থাকলো। আর এই জায়গার জেরটাকে আমরা এই তাসদিওয়ালা র অক্ষরের সাথে মিলাই দেব। কফ র জের কির, খলকির, ফি খলকির রহমানি, রহ, রহ শশ করে হবে, শশ করে, রহমানি। ما ترى في خلق الرحمن من تفاوت, من تفاوت, মিং অনুষ্কারের মতো হবে। বাংলাতে যদি আপনাদেরকে লিখে দেই, একজন কমেন্ট করছেন মিন আর মিং কেন হয়, তাদের সুবিধার জন্য একটু বুঝাই দিই। এখানে মিন হলো না, মিং কেন হচ্ছে? আসলে তো হয় মিম নুনজের মিন, কিন্তু এখানে মিং পড়া লাগতেছে কেন? আরবিতে একটা নিয়ম রয়েছে, সেটাকে বলা হয় ইকফা, অর্থাৎ নুন সাকিনের বাম পাশে ওই ইকফা নামে যে নিয়মটা রয়েছে 15টি অক্ষর তার রয়েছে। 15 অক্ষরের মধ্যে নুন সাকিনের বাম পাশে যদি ওই যে কোনো একটিকে পাওয়া যায়, তখন এই মিনের নুনের উচ্চারণগুলো আং, ইং, ওং, যেমন বাংলাদেশ, রংপুর, সিঙ্গাপুর, এই ধরনের অনুষ্কারের মতো উচ্চারণ হয়। যেমন এখানে ইয়াং, নুন সাকিনের বাম পাশে কফ ইকফার হরফ, ইকফার অক্ষর 15টি, তাসা, জিম, দাল, জালজা, সিনশিন, সদ্দত, তজ, কফ, কাফ, আরফা। নুন সাকিনের বাম পাশে এসব অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে গোপন করে পড়তে হয়, এজন্য এখানে ইয়ান হলো না, ইয়াং হলো। আর এই কফ অক্ষর যদি না থাকতো তখন ইয়ান, তখন স্পষ্ট ইয়ান, ইয়ান। তাহলে এখানে ইয়াং কেন হলো? নুন সাকিনের বাম পাশে 15 অক্ষরের ভিতরে একটা। এখানে মিং কেন হলো? নুন সাকিনের বাম পাশে তা ইকফার অক্ষর। তাহলে এরকম কয়টি অক্ষর আছে? 15টি। তাসা, জিম, দাল, জালজা, সিনশিন, সদ্দত, তজ, কফ, কাফ, আরফা। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে গোপন করে পড়তে হয়। মিং তাফাউত, মূলত নিয়মটা এটা। দম ছেড়ে দেওয়ার জায়গা ত অক্ষর ওয়াকফে মুতলাক, এখানে দম ছেড়ে দেওয়া ভালো। আমরা এখানে দমটা ছেড়ে দিলে তাফাউত বলে দম ছেড়ে দেব, দুই জেরটাকে বাদ দেব, দিয়ে মনে মনে একটা সাকিন দেব, যেটাকে আরবিতে বলা হয় আরদি সাকিন, যার বাংলা অর্থ মনে মনে ধরা সাকিন। আরদি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন, যেথায় সাকিন থাকে না সেথায় যদি সাকিন হয়, সেই সাকিনকে মনে মনে আরদি সাকিন বলা হয়। মিং তাফাউত, ফার জি ইল, ফার জি ইল, ফার জি ইল, বাসর, 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 বাসারা না, সজ্জবর স, রজবর র, বাসর, ফারজিল বাসর, হাল, হাল তাড়াতাড়ি, তার, তারা না, তার, ইয়াতে কিছু নেই, এইভাবে থাক। মিং ফুতুর, মিং ফুতুর, দুই জের বাদ মনে মনে সাকিন দেব, যেটার নাম আরবিতে আরদি সাকিন। কেন? এখানে স্টেশন আছে, এই জন্য ব্রেক করবো আমরা, দুই জেরকে বাদ দিয়ে, দুই জেরে বাদ দিয়ে এখানে সাকিন দেব, এটাকে বলে আরদি সাকিন, বাংলা অর্থ মনে মনে ধরা সাকিন। মনে মনে ধরা সাইন করতে হয় কোথায়? যখন যেখানে স্টেশন পাওয়া যাবে। কিসের স্টেশন? দম ছেড়ে দেওয়ার স্টেশন। এটা একটা দম ছেড়ে দেওয়ার স্টেশনের নাম আলাদা, এটা নাম ওয়াকফে তাম গোল চিহ্ন, ত অক্ষর ওয়াকফে মুতলাক, হ্যাঁ এটাও তো অক্ষর ওয়াকফে মুতলাক, এটা লা ওয়াকফে আলাইহি দম ফেলা যায়। যদি এটা না থাকে নিচে এরকম, যদি একাই এ থাকে তখন আবার দম ছেড়ে দেওয়া যাবে না। যদি লাম আলিফ থাকে তাহলে দম ছেড়ে দেওয়া যায় না, আর নিচে যদি লাম আলিফের নিচে এরকম গোল চিহ্ন থাকে তখন আবার সেখানে দম ছেড়ে দেওয়া যায়। আমরা পড়তে পড়তে হয়তো
পেতে পারি এরকম। তাহলে আমরা এখানে কি পড়ব, মিং ফুতুর। এখানেও মিং হচ্ছে কেন, নুন সাকিনের বাম পাশে ফা ইকফার অক্ষর, মিং ফুতুর। দেখতে 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 পড়াগুলো শিখতে পারবেন। 3 নম্বর আয়াত আমরা একবার পড়ে ফেলি। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। এই শব্দ সুম্মা, মিমের জবর নিচের লাইনে র অক্ষরে সাকিনে যাবে, আলিফে কিছু নেই, বাদ যাবে, উচ্চারণ হবে সুম্মা রজিইল, সুম্মা রজিইল বাসর, 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 বাসারানা, বাসর কাররাতাইনি, সুম্মা রজিইল বাসর কাররাতাইনি, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر، ينقلب إليك البصر خاسئا خاسئا خاسئا। 2 জবর, একটা জবর আমরা ওয়াইয়ের সাথে ধরবো আর একটা জবর বাদ দিয়ে দেব। হামজা ওয়াও জবর আউ, কেন বাদ দিলাম, 2 জবর অথবা 2 জের অথবা 2 পেশের বাম পাশে যদি তাসদিদ অক্ষর পাওয়া যায় তখন সেখানে একটা জের জবর পেশকে ছেড়ে দিতে হয়। খাসিআউ ওয়াহু ওয়া, আবারও বলছিলাম এটা ওয়াহু ওয়া, আ না আসে, খাসিআউ ওয়াহু ওয়া হাসির, হাসির, حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এটা লম্বা হা, আওয়াজটা শুষ হবে হাসির। 2 পেশকে আমরা বাদ দিলাম, এটা মনে মনে সাকিন দিলাম, যেটার নাম কি সাকিন, আর দি সাকিন, আর দি, আরবি না, বাংলাতে লিখে দিই সরেয়া র আর, আর এ দ একটা ব দিতে পারি, আর দি, আর দি মানে কি মনে মনে সাকিন ধরা। এখানে আর দি সাকিন করলাম কি, যে 2 পেশকে বাদ দিলাম, এটা সাকিন দিলাম, এটাকে বলে আর দি সাকিন। আর দি সাকিন 5টি জায়গায় ধরতে হয়, জের জবর পেশ 3টা হলো, আরেকটা হলো 2 জের 2 পেশ, আর 2 জবর পাইলে তো একটাকে বাদ দিতে হয়। অর্থাৎ শুধু 2 জবর ছাড়া বাকি যেটাই দম ছেড়ে দেওয়ার সময় পাবো সেগুলোকে বাদ দিয়ে একটা সাকিন ধরে পড়বো, তার আগের অক্ষরের সাথে মিল করব। হা জবর হা, সিন ইয়াজের সি, সি মিলবে রয়ের সাথে সির, হাসির। তারপরে ওয়ালাকদ, ওয়ালাকদ, জাইয়া জবর জাই, ইয়ানুন জবর ইয়ান, নুনে তাসদিদ গুণনা করতে হবে, জাইয়ান, নুনের জবর আবার এই সিন অক্ষরে তাসদিদে চলে গেল, নুন সিন জবর নাস, ওয়ালাকদ জাইয়ান্নাস সামাআদ দুনিয়া, সামা 4 আলিফ, সামাআদ দুনিয়া, দুনিয়া, উচ্চারণটা যেন দুনিয়া না আসে। অনেক সময় আমরা বলি সামা দুনিয়া, দুনিয়া যদি পড়ে নুনে জের আসে, দাল পেশ দু নুন জেনে দুনিয়া জবরিয়া দুনিয়া, আর দুনিয়া শব্দটিতে এভাবে আছে দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, 1 আলিফ, জবরের বামে আলিফ থাকলে 1 আলিফ টানতে হয়, দুন ইয়া, দুন ইয়া। যেমন এখানে ইকফা হচ্ছে না, যেমন কিছু আগে যেমন এখানে ইয়াং অনুষ্কারের মতো বসছে, এখানে অনুষ্কারের মতো হচ্ছে না কেন, নুন সাকিন, নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর নাই, এটা আলাদা অক্ষর, ইজহারের অক্ষর। ওয়ালাকদ যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিমা, বিমা তাড়াতাড়ি, স 1 আলিফ, জবর বামে আলিফ আছে 1 আলিফ, বিমা স, বি 1 আলিফ,
জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় বিমাসাবিহা বিমাসাবিহা হা হা গলার মাঝখান থেকে শোষ করে লম্বা হা হলকের মাঝখান থেকে শোষ বিমাসাবিহা ওয়াজআলনাহা 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 রুজুমাল লিশায়াতিনি রুজুমাল মিমে দুই জবর এক জবর বাদ একটা জবর আমরা তাসদীদুল আলামের সাথে পড়ব আর একটা উচ্চারণ করব না লাম শিনজের লিশ রুজুমাল লিশায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম ওয়া আমরা যদি বলি ওয়া তাদনা নাম এখানে অনেকেরই এই আলিফ অক্ষরটা ছুটে যায় মুখস্থ পড়ে যারা ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর আযাবাস সাঈর ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير এখানে আর দিয়ে সাকিন করলাম মনে মনে সাকিন দিছি যেটাকে বাদ দিছি তার নাম কি সাকিন আরদি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন আযাবাস সাঈর তারপরে ওয়ালিল্লাযিনা ওয়ালিল্লা এগুলো তাড়াতাড়ি জালিয়া জেরে জি এখানে এগুলো টেনে ধরবো ওয়ালিল্লাযিনা কাফারু কাফা তাড়াতাড়ি র পেশ রু একালিফ যদি রু একালিফ টান না দেই পেশের বামে ওয়াও সাকিন না তখন আদেই হবে না কাফারু বিরব্বিহিম বিরব্বিহিম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম আযাবু জাহান্নাম وللذين كفروا بربهم عذاب جهنم শুধু গুণনা করব নুনের উপর তাসদীদে গুণনা করা ওয়াজিব গুণনা কি জাহান্নাম জাহান্নাম ওয়া বিসাল পরের লাইনে সিন অক্ষরে সিনের পরে লামে সাকিন পাবো এজন্য আমরা পড়লাম ওয়া বিসাল বা হামজাজের বি আওয়াজটা ধাক্কা হবে হামজার উপর সাকিনে থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় শক্ত বি যদি জবর থাকে বা যদি পেশ থাকে বু যদি হামজা জবর থাকে আ ই উ এমন হবে তো এটা দিয়ে বুঝাই দিলাম যেন পরবর্তী পেয়ে গেলে হামজার উপর সাকিনটা কেমন করে পড়তে হয় যেমন হলো সূরাতুল ফিলে আমরা পাবো ফাজআলাহুম কাআসফিম মাকুল এখানে আমরা পড়বো ওয়াবিসাল মাসির পরে পেজে যাই পরে পেজে আসলাম পরে পেজে আসে সিনলাম জবর সাল ওয়াবিসাল মাসির পেশ অক্ষর পেজ চিহ্নকে আমরা আর দিয়ে সাইন করলাম মনে মনে সাকিন দিলাম সদিয়াজের সি সি মিলবে রয়ের সাথে সির মাসির তারপরে ইযা এগালিফ জবর বামে আলিফ এগালিফ ছিল এখন এটাকে 3 আলিফ টানা লাগতেছে কেন 3 আলিফ টানা লাগতেছে পরের পর্বে বলবো আজকে অনেক নিয়ম বলে ফেলছি ইযা উলকু ফিহা ইযা উলকু ফিহা উলকু এগালিফ ফি এগালিফ হা এগালিফ ফি জেরে বামে সাকিনের জন্য এগালিফ হা জবর বামে আলিফের জন্য এগালিফ যেখানেই জবর বামে আলিফ সেখানে এগালিফ টানতে হয় যেখানে জেরের বামে সাকিন সেখানে জেরটাকে এগালিফ টানতে হয় জেরের বামে সাকিন লাগে জবর বামে আলিফ আর পেশের বামে অ সাকিন এই তিনটি এগালিফের নিয়ম এই তিনটি যদি বুঝতে পারেন সমস্ত কোরআন শরীফে যত জায়গায় পেশের বামে ওয়াও সাকিন এগালিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন এগালিফ টানতে হয় জবর বামে আলিফ চাইলে এগালিফ টানতে হয় যেখানে থাকবে ইযা উলকু ফিহা সামিউ
পেশ, পেশের বামে ও সেকেন্ড এক আলিফ। সামিউ লাহা, এই যে হা জবর বামে আলিফ, এই হা জবর বামে আলিফ, এই জন্য এটাকে টেনে ধরতে হবে লাহা। যদি টান না দেই এখানে আর আলিফ অক্ষর উচ্চারণ করতে হয়, তখন আদি হলো না। সামিউ লাহা, মাঝখানে আলিফ অক্ষর আছে, এটার উচ্চারণ নাই, এটা চুপ হয়ে থাকবে, এর কোনো এখানে উচ্চারণে লাগবে না, কিন্তু অর্থের জন্য লাগবে। শাহিকৌ, এই যে জের বামে আছে কি না আলিফ। শাহিকৌ, কফে দুই জবর এক জবর বাদ দেবো, তাসদিদ ধরবো। শাহিকৌ ওয়াহিয়া, এটা অনেকের ওয়াহি আ চলে আসে, ওয়াহিয়া ওয়াহিয়া, হাজির হি, ইয়া জবর ইয়া, ওয়াহিয়া তাফুর তাফুর। আর দিয়ে সেকেন্ড করলাম, মনে মনে সেকেন্ড দিছি। ফাওয়া পেশ ফু, ফু মিলবে রয়ের সাথে ফুর, এটাও এক আলিফ ছিল, এক আলিফ পেশের বামে সেকেন্ড এক আলিফ, আর এক আলিফ মাদের বামে, এখানে আরো দি সেকেন্ডের কারণে এটাকে তখন তিন আলিফ টেনে দম ছেড়ে দিতে হয়, এই জন্য এখানে বলতে হয় তাফুর তাফুর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর, দম ছেড়ে দেবো এভাবে। এরপরে আমরা অষ্টম নম্বর আয়াতে যাই। তাকাদু, জবর এক আলিফ, জবর বামে আলিফ পাওয়া গেছে। তাকাদু, তামাইয়াজু তামাইয়াজু, সবগুলো হারকাত, শুধু জবর জের শুধু পেশ, যেখানে এগুলোকে বলা হয় হারকাত। আমরা ছোটবেলায় পড়ছিলাম হরকত, জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকত কেন বলতেছি না, হারকাত কেন বললাম, কারণ হা জবর হা, আর যদি হরকত বলে তাহলে হা জবর হ হয়, সঠিক উচ্চারণ হারকাত। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ মিনাল গায়জ মিনাল গায়জ, যদি দম ছেড়ে দেই, দম ছেড়ে না দিলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা, তখন গায়জি বলে চলে যেতে পারবো। কুল্লামা, জবর বামে আলিফ, এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে এই হামজাটার কারণে তিন আলিফ। নেক্সট পর্বে সুন্দর করে বোঝাবো তিন আলিফটা। কুল্লামা উলকিয়া, উলকিয়া হবে, উলকি আনা, উলকি আ বললে এখানে হামজা জবর আ আসতেছে, ওই যে একটা উল্টা দুইয়ের মতো যে হামজা আছে ওইটা আসতেছে। উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, খাজানাতু, সবগুলো হারকাত, শুধু জবর পেশের উচ্চারণ, এই জন্য তাড়াতাড়ি। খাজানাতু হা, আলাম ইয়াতিকুম, কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম বিসাল মাসজিদ, সেখানে হামজার উপর সাকিন, এখানে ইয়া হলো এটা এখান পর্যন্ত, আর এটা হলো আলিফ অক্ষর, উপর থেকে নিচের দিকে এই যে ডান দিকে টান, এই জন্য অনেকে পড়ে ইয়াল তিকুম, এটা হামজা, এটা লাম না, ইয়া হামজা জবর ইয়া, উপর থেকে নিচের দিকে যেটা হলো আপনার হলো বাম দিকে টান, এটা হবে লাম, উপর থেকে নিচের দিকে যদি ডান দিকে টান থাকে এটা হবে আলিফ, তাহলে এখানে ইয়া হামজা জবর ইয়া। এখন হামজা বলতেছি কেন, হামজার উপর যে কোনো চিহ্ন থাকলে, আলিফের উপর যে কোনো চিহ্ন থাকলে তখন আলিফটাকে হামজা বলতে হয়, তাই হামজা বলছি। ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, দুই পেশকে আর দি সাইন করলাম, মনে মনে সেকেন্ড দিলাম, এখানে একটা কারণ এখানে স্টেশন আছে দম ছেড়ে দেওয়ার। নাযীর কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আরো দুই আয়াত আছে। ক্বালু, কালু না, ক্বালু, কফ আলিফ জবর ক, জবর বামে আলিফ এক আলিফ, লাম পেশ লু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, আলিফ এখানে কিছু নেই, এইভাবে থাকলো, এর কারণ নেই, একে ধরার কোনো সিস্টেমও নেই। ক্বালু বালা, এখানে ইয়াতে কিছু নেই, এটা এইভাবে থাক, লাম খারা জবর লা, খারা জবর এক আলিফ। ক্বালু বালা, কদ, কদ,
দাল অক্ষরে সাকিন কলকলা কদ, যদি কলকলা না করি কপ্তা জবর কত হতে পারে, কত যা আনা, তাহলে এখানে কদ যা আনা নাযীর। দুই পেশকে এখানে আমরা সেন্ড করে ফেললাম, কারণ এখানে দম ছেড়ে দেওয়ার একটা জায়গা আছে। নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মিন ইকফা হচ্ছে নুন সাকিনের বাম পাশে শিন ইকফার অক্ষর, তাসা জিম দাল জালজা শিন শিন সিন শিন সিন শিন যদি নুন সাকিনের বাম পাশে পাওয়া যায়, নুন সাকিনটা অনুষ্কারের মতো আন না পড়ে ইন উং এমন হবে, এখানে হবে মিং শাই। যদি দম ছেড়ে দিই শাই, দম ছেড়ে না দিলে ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম, যেমন এখানে নুন সাকিন ইন হচ্ছে আর এখানে নুন সাকিন আং হচ্ছে অনুষ্কারের মতো। এখানে নুন সাকিনের পরের অক্ষরটা আলিফ, আলিফ অক্ষর, হামজা অক্ষর হলো ইকফার না, এটা হলো স্পষ্ট করে পড়ার অক্ষর। অর্থাৎ নুন সাকিনের বাম পাশে 6টা অক্ষর পাইলে নুন সাকিনটা যেমন আছে যেমন করে পড়ি আমরা ইন উন আন এমন হয়। আর যদি নুন সাকিনের বাম পাশে এগুলো ধরেন যে এগুলো কিছু নেই, এ শুধু তা আছে এখানে, অর্থাৎ এটা নুন সাকিন এখানে তা আছে, তখন এটাও ইং হয়ে যেত। এখন এখানে ইন হচ্ছে কেন? নুন সাকিনের বাম পাশে হামজা অক্ষর পাইলে নুন সাকিন যেমন আছে তেমন করেই পড়িবে। ইন আং তুম, এটা আং কেন হচ্ছে? নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে গোপন করে পড়তে হয়, অর্থাৎ ইকফা করে পড়তে হয়। ইন আং তুম ইল্লা ফি দলালিন কাবীর, ইল্লা ফি দলালিন কাবীর। এখানে লিং কেন হচ্ছে? এখানে দুই জের নিয়ে কিছু পড়া ছিল, আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে। মানে আপনাদেরকে দিতে চাই অনেক, পড়াইতে চাই অনেক, কিন্তু কোনটা রেখে কোনটা পড়াবো বলেন? কেন আজকে সূরা মুলক যেহেতু পড়তেছি, এখানে লিং পড়বেন। এখানে একটা নুন সাকিন ছিল, নুন সাকিনের বাম পাশে কাফ খাবার অরব, এই জন্য এখানে নুন সাকিন কেন আসছে, কই থেকে আসছে, এখানে অনেকেই জানে না। এটা বিস্তারিত ভেঙে বোঝাতে গেলে এখানে 10 মিনিট লাগবে ক্লিয়ার হতে আর কি। তাহলে আমরা পড়বো ফি ইল্লা ফি দলালিন কাবীর, দুই জের বাদ এটা সাকিন দিলাম। আরেকটি আয়াত, গলার ব্যথা হয়ে গেছে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ 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 আও নাকিলু, নুন আইন জবর না, না না, গলা চেপে হবে এমন আওয়াজ আসবে না কিলু। আর যদি পড়ে আও না কিলু তখন হবে নুন জবর না, কবজের কি লাম পেশলু না কিলু, এই আইন অক্ষর তখন আদায় হলো না। আইন অক্ষর সঠিকভাবে আদায় করতে হলো আইনের উচ্চারণের স্থান কোথায়? আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়, হলক কি গলা, অথবা বলতে পারি আইন অক্ষর গলার মাঝখান থেকে একটু চেপে পড়তে হয়, গলার মাঝখান থেকে। আও না কিলু মা কুন্না, ওয়াজিব গুন্না নুনে তাসদিদ এবং নুনের জবর এক আলিফ টান, জবর বামে আলিফ আছে। মা কুন্না ফি 3 আলিফ, যেখানে এক আলিফ পাওয়া যায় পরের শব্দে যদি এরকম আলিফ থাকে এরকম হতে হবে, এরকম দেখতে, তখন এক আলিফটাকে আরো একটু টান বাড়াইতে হয়, আর ওইখানেই এরকম একটা বাঁকা চিহ্ন পাওয়া যায়। আমরা বলতে পারি যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সেই অক্ষর 3 আলিফ টানতে হয়। আর মূল নিয়ম হলো জের বামে আছেন এক আলিফ মাদ, এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। মা কুন্না ফি আসহাবিস সাঈর, মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের আজকের এই ভিডিওটিতে আমরা 10 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি আমার জায়গা থেকে ততটুকুই ভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি। আরও বোঝাতে পারতাম, বোঝানোর সক্ষমতা আল্লাহ যদি চাহে তো ছিল, তো কিন্তু দিতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন যে আমাদের এগুলো ভুল ছিল, অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সূরা মুলকের 1 থেকে 10 নম্বর আয়াত পর্ব সমাপ্ত করলাম।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।